আমাদের এই কাজ আজকে বাবা প্রথম শুরু করেছিলেন, বিদেশে পাঠিয়েছিলেন, তখন গেছিল একদম সোলার, সাদা সোলার। তো তারপর থেকে সেটা প্রায় আজকে 52-54 বছর আগের কথা। ভীম নাগের বাড়ির মেয়ে নিয়ে গেছিলেন প্রথম জার্মানিতে, তারপর থেকে যাওয়া শুরু হয়েছিল একটা দুটো করে যেতে যেতে। এখন এবার ফাইবারের যায়, এখন মোটামুটি প্রতি বছর 30-32টা ঠাকুর বিদেশেই যায়। তো আমার এর মধ্যে অলরেডি এই বছরে গোটা 12-14টার মতো বেরিয়ে গেছে, এখনও 12-14টা বাকি রয়েছে। তো এটা সামনে যেটা আছে এটা যাবে টেক্সাস, ইউএসএ। তারপরে বাবা করেছিল ওগুলোকে ট্রিটমেন্ট করে স্কিন তৈরি করে তারপরে কালার করেছিল, সেটা পার্মানেন্ট ছিল, সেটাও বহুদিন গেছে। তারপরে আস্তে আস্তে আমি যখন এলাম তখনও সোলার যেত, তারপরে আমি আস্তে আস্তে ফাইবারের দিকেও এলাম। ফাইবারের সুবিধা হচ্ছে মানে সোলাও সেটা হালকা, ফাইবারও হালকা, কিন্তু ফাইবারের শক্ত জিনিসটা ব্যাপারটা বেশি। ইংল্যান্ড থেকে তবক আসতো, সেই তবক কেটে চুমকি তৈরি করতে হতো। এখনকার তো যে চুমকি আমরা পাওয়া যায় সব প্লাস্টিকের এবং রেডিমেড পাচ্ছি, তখন সেগুলো হতো না। তখন তবক আসতো, সেই তবককে টোকনা বলা হতো, ডিজাইন করা থাকতো লোহার ডাইস, সেইগুলো দিয়ে কেটে কেটে তখন ওই চুমকি তৈরি হতো, সেই চুমকি লাগিয়ে হতো। আমার একটা প্রতিমা ব্রিটিশ মিউজিয়ামে আছে, যেটা কালী প্রতিমা, এবং সেটা ফাইবারেরই তৈরি, এবং তার গহনাগুলো সমস্ত ওই গোল্ড তবক দিয়ে করা আছে যাতে বহু বছর চলে। আর এটা একদম ব্রিটিশ মিউজিয়ামের এশিয়ান ডিপার্টমেন্টে আছে, এবং ওই ব্রিটিশ মিউজিয়ামে ওই ডিপার্টমেন্টে যেটা আছে তার মানে তৈরি করার লোক একমাত্র আমি বেঁচে আছি। ফলো করুন এডিটর জি বাংলা।